নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প তবে, লেখক হেমেন্দ্র কুমার রায়। একবার দেওঘরে গিয়ে বড় বিপদে পড়েছিলাম। বাড়ি ভাড়া করেছিলাম নদীর ধারে। সেখান থেকে শহরে আসা যাওয়ার একমাত্র পথের মাঝখানে ছিল মস্ত বড় একটা ঝাঁকড়া বট গাছ। স্থানীয় লোকেরা বলতো ওই বট গাছের ডালে কবে কোন লোক উদ্বন্ধনে প্রাণ ত্যাগ করেছিল। তার প্রেতাত্মা আজও ওই গাছে বাস করে এবং রাতে পথিকদের দেখা দেয়। একদিন মনে হলো প্রেতাত্মা মহাশয় গাছ ছেড়ে আমারও ঘাড়ে চাপতে চান। ফুটফুটে চাঁদনি রাত, চারিদিক নিরালা ও নির্জন। একলা পথিক বাসায় ফিরছি। বটগাছটার দিকে তাকিয়ে হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠল। ভৌতিক পরিস্থিতিকে যেন অধিকতর ঘোরালো করে তোলবার জন্যেই কোথা থেকে একটা পেঁচাও চ্যাঁ চ্যাঁ করে চেরা গলায় চেঁচাতে শুরু করে দিল। দুটো অমানুষিক আগুন চোখ দপদপিয়ে জ্বলতে জ্বলতে উপরে উঠছে, নিচে নামছে, কখনো ডাইনে আবার কখনো বাঁয়ে সরে সরে যাচ্ছে। সচক্ষে দীপ্ত চক্ষু থেকে আমার চক্ষু স্থির। ভূত মানি আর না মানি, সেদিন ভয় পাইনি বললে সত্য বলা হবে না। এগুতে বা পিছুতে পারিনি, স্তম্ভিত হয়ে গেছিল। তার পরের দিন সকালের আলোয় আবার যদি সেখানে তদারক করতে না যেতুম তাহলে সেই ব্যাপারটা অকাট্য চাক্ষুষ প্রমাণ বলেই গ্রহণ করতুম। গাছের ডালে ঝুলছিল আধ হাত লম্বা টিনের ফালি। বাসা তৈরি করবার জন্যে কাক বা অন্য কোনো পক্ষী সেটাকে উপরে নিয়ে গিয়ে তুলেছিল। টিনের দুই প্রান্ত দুমড়ানো, তার উপরে প্রতিফলিত হয়েছিল চাঁদের আলো এবং বাতাসে আন্দোলিত তরু শাখা সেই নকল জ্বলন্ত চোখ দুটোকে করে তুলেছিল নড়ন্ত। আচ্ছা, এ গেল যেন চোখের ভ্রম, কিন্তু অতঃপর যে ঘটনার কথা বলবো তাকে আজও চোখের ভ্রম বলে মানতে রাজি নই। আমাদের পাথুরিয়াঘাটার বসত বাড়ির পিছনে একটি হাত দেড়েক চওড়া পোড়োখানা ছিল। আগেই তার কথা বলা হয়েছে। সেই খানা দিয়ে বয়ে যেত কয়েকখানা বাড়ির নর্দমার জল। আমার ত্রিতলের শয়নগৃহের নিচের দিকে ছিল সেই খানা। সহধর্মিণী ও আমি শুয়ে আছি আপন আপন শয্যায়। গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল এবং কিছুতেই চোখের পাতায় লাগলো না আর ঘুমের আমেজ। বিরক্ত হয়ে বিছানার উপরে উঠে বসলাম। নিঝুম রাত, আকাশে চাঁদের আলো, ঘর অন্ধকার। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে চুপ করে বসে আছি। আচম্বিতে অদ্ভুত একটা মূর্তি খানার ভিতর থেকে জানলার উপরে এসে উঠল। ছোট মূর্তি, অবিকল মানব শিশুর মতো। পিছনকার ছোট দুই হাতে জানলার দুটো লোহার গড়ার ধরে সেই শিশু মূর্তি জ্বলন্ত চক্ষু বিস্ফারিত করে আমার পানে তাকিয়ে রইল মাত্র কয়েক মুহূর্তের জন্য। তারপর আরও ভালো করে দেখতে না দেখতেই সে ঊর্ধ্বে দুই হাত তুলে ঘরের বাইরের খাড়া ও মসৃণ দেওয়ালের উপর দিয়ে ছাদের দিকে অদৃশ্য হয়ে গেল। শঙ্কিত নয়, আমি হয়েছিলুম চমকিত ও বিস্মিত। এ যেন সম্পূর্ণ অপ্রত্যাশিত আবির্ভাব এবং এর কোনো অর্থই হয় না। মূর্তিটার অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই ভেঙে গেল আমার চটকা।
এক লাফে খাট থেকে পড়ে চোখের পলক ফেলতে না ফেলতেই ঘরের কোণ থেকে একগাছা বাঁশের লাঠি টেনে নিয়ে আমি বেরিয়ে গেলাম বাইরে। ভূত হোক, মানুষ হোক, পশু হোক, নিশুতি রাতে শয়নগৃহে বসে এমন অসামরিক উপদ্রব আমি সহ্য করব না। তেতলার ছাদের উপরে নেই জনপ্রাণী। দিকে দিকে চোখের সামনে পড়ে রয়েছে অন্যান্য বাড়ির ছাদের পর ছাদ। পরিষ্কার চাঁদের আলোয় কোথাও রহস্য লুকিয়ে থাকবার উপায় নেই। এত তাড়াতাড়ি কোনো দৃশ্যমান বস্তুর অদৃশ্য হবার কথা নয়, এবং তা সম্ভবপর বলেও আমি বিশ্বাস করি না। মূর্তিটা তবে গেল কোথায়? এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কি সেটা? বিড়াল? হলক করে বলতে পারি এইমাত্র যা দেখা দিয়েছিল তার পক্ষে চতুষ্পদ জীব হওয়া অসম্ভব। বিড়াল বা অন্য কোনো চতুষ্পদ জীব মানুষের মতো দুই হাত দিয়ে গড়ার ধরে উবু হয়ে বসতে পারে না। তার গোটা দেহের বহিঃরেখা নিশ্চিত রূপেই মানব শিশুর মতো, এবং তার লাঙ্গুলও ছিল না। বানর? কিছুতেই না। ওপাড়ায় বানরের অত্যাচার নেই, উপরন্তু জল ভরা খানায় বানরের ডেরা থাকে না। সবচেয়ে উল্লেখ্য, নিশাচর বানরের কথা শোনা যায় না। মাকড়সা প্রভৃতি এবং টিকটিকের মতো সরীসৃপ জাতীয় জীব ছাড়া আর কেউ মসৃণ দেওয়াল বেয়ে উপরে উঠতে পারে না। জানলা ও ছাদের মাঝখানে ছিল অনেকটা খাড়া তেলা ও নিরেট দেওয়াল। তবে এই প্রশ্ন চিহ্নিত শব্দটির উত্তর অদ্যাবধি পাওয়া যায়নি। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প তবে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।